কেমন আছেন সবাই? আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সকল বাজারের টাটকা সবজি আর এই মলের সবজি আকাশ পাতাল পার্থক্য। নমস্কার, কেমন আছেন সবাই? আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি রেডি হয়ে গেছি একটু বাইরে যাব বলে, কারণ কয়েকদিন পরই বাড়ি যাব। তাই বাড়ির জন্য কিছু কেনাকাটা করার আছে আর নিজের জন্যও কিছু কেনাকাটা করার আছে, তাই একটু মলে যাব। তো সেখানে আজ আপনাদেরকেও নিয়ে যাব। পৌঁছে গেছি ট্রেন্ডসে। আমাদের বাড়ি থেকে সব থেকে কাছে এটাই পড়ে, আর এখানেই আমি সব সময় আসি। তাই আজও এখানে এলাম এবং আজ আপনাদের সঙ্গে সেই ভিডিওটা শেয়ার করব। ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন, যাতে আমার পোস্ট করা সমস্ত ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। এখন আমি মলের ভেতরে চলে এসেছি। দেখুন কি দারুণ একটা সুন্দর হটপট রয়েছে এখানে, বেশ সুন্দর লাগছে না দেখতে? এবার উপরের দিকে যাব। চলে এসেছি মলের ভেতরে। প্রথমে ঢুকেই আমার ফেস ওয়াশটা প্রায় শেষ হয়ে গেছে, তাই এখান থেকে একটা ফেস ওয়াশ নিয়ে নেব। মামাআর্থের উত্তান ফেস ওয়াশটাই আমি ব্যবহার করি। আপনারা যদি অন্য কোনো ফেস ওয়াশ ব্যবহার করে ভালো ফল পেয়ে থাকেন তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। তো আমি ভাবছি ফেস ওয়াশটা চেঞ্জ করে অন্য কিছু ইউজ করব। পন্ডসের ফেস ওয়াশটা দেখছিলাম। পন্ডস জানেন তো, বহুদিন আগে আমি ব্যবহার করেছিলাম, এখন আর করা হয় না। আজ থেকে প্রায় 2 বছর মতো এই মামাআর্থের ফেস ওয়াশটাই আমি ব্যবহার করি। পন্ডসের ফেস ওয়াশটা কেমন একটু জানাবেন তো। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু সমস্ত ধরনের ফেস ওয়াশ পাওয়া যাচ্ছে। অনেক ধরনের এই ফেস ওয়াশ দেখতে পাচ্ছি এখানে। এইদিকে বাই ওয়ান গেট ওয়ান অফারের কিছু জিনিস রয়েছে। এদিকেও কিছু ফেস ওয়াশ, ধূপকাঠি এবং কিছু নেল পলিশও ছিল। আমি নেল পলিশগুলো দেখছিলাম, কিন্তু তেমন ভালো লাগেনি জানেন, খুব একটা ভালোও নয়, কেমন শুকনো হয়ে গেছে। এই দেখুন কতগুলো নেল পলিশ রয়েছে, কিন্তু বিশ্বাস করুন একটাও ভালো নয়। প্রায় সমস্ত শুকনো হয়ে গেছে, ডেট ফেল হয়ে গেছে। এগুলো বাদ দিন, অন্যদিকে যাওয়া যাক। এই দিকে এসে দেখতে পেলাম লেজের প্যাকেটগুলো। আমি তো ট্রেনে যাতায়াত করার সময় সেভাবে খুব একটা কিছু খাই না, তবে এই সমস্ত জিনিসগুলো আমার খুব কাজে লাগে। এখানে এসে দেখলাম 50 টাকার লেসগুলো দুটো নিলে একটা ফ্রি, তাই 3টে লেস এখান থেকে নিয়ে নিলাম। সাথে একটি ভুজিয়ার প্যাকেটও নিয়েছিলাম। বাড়িতে হ্যান্ড ওয়াশ প্রায় শেষের মুখে, তাই এখান থেকে একটা ডেটলের হ্যান্ড ওয়াশ নিয়েছিলাম। দেখুন এখানে ডেটলের অনেক ধরনের, লাইফবয়ের, শান্তুর অনেক ধরনের হ্যান্ড ওয়াশ আছে। তো আমি সব সময় ডেটলেরটাই ব্যবহার করি, তাই জন্য ডেটলেরই হ্যান্ড ওয়াশটা নিয়েছিলাম। এই যে ডাব সাবানগুলো রয়েছে, এখান থেকে একটা ডাব সাবানের প্যাকেট নিয়েছি। শাওয়ার জেলটা তো রয়েছে, তাই জন্য শাওয়ার জেলটা না নিয়ে একটা ডাবের প্যাকেট নিয়েছিলাম। এইদিকে সমস্ত ধরনের ড্রাই ফ্রুটসগুলো পাওয়া যাচ্ছে। খেজুর, কাঠবাদাম, কাজু বাদাম, কিশমিশ, আখরোট, আমন্ড, সমস্ত ধরনের ড্রাই ফ্রুটসগুলোই পাওয়া যাচ্ছে। তবে এইগুলো নেব না, তাই এই সেকশনটাতে আর ঢুকলাম না, ওই দিকে এগিয়ে যাব এবার। এই দিকে রয়েছে ম্যাগি, চাউমিন, ইপি, সমস্ত কিছু। এখান থেকে প্রথমেই একটি আটার ম্যাগি নিয়ে নিয়েছিলাম। তারপরে ওই দিকে গিয়ে একটা ম্যাগির মহাপ্যাক দেখতে পেলাম, তাই এটা রেখে দিয়ে আবার ওইটা নিয়েছিলাম। এই যে শপিং মলের সবজির অবস্থা দেখেছেন? ব্রকলির অবস্থা একবার দেখুন, সবুজ থেকে পুরো বাদামি কালার হয়ে গেছে। তবুও এখান থেকে মানুষ সবজি বাজার করে নিয়ে যাচ্ছেন জানেন। অন্য সবজিগুলো তবুও ঠিক আছে, কিন্তু এই ব্রকলির অবস্থা একদমই খারাপ, আর এই শাকগুলোর অবস্থা তো আরোই খারাপ। এর থেকে বরং বাজারে গিয়ে টাটকা সবজি কিনে আনা অনেক ভালো।
সবজির সাথে সাথে কিছু ফলও এখানে পাওয়া যাচ্ছে, তবে কলাগুলোর অবস্থা খুব একটা ভালো নেই। অন্য ফলগুলো যাই হোক মোটামুটি আছে, আপেল, কিউই, আঙুর এগুলো সমস্ত কিছু মোটামুটি ভালো আছে। তবে আমি মনে করি বাজারে গিয়েই ফল কিনে নেওয়া ভালো, তাজা ফল, কারণ আমাদের এখানে যেহেতু বাজারের ব্যবস্থাটা রয়েছে। অনেকেই চায়ের সাথে নোনতা কিছু পছন্দ করে, তবে আমি প্রতিদিন সকালে যখনই চা খাই তখনই চায়ের সাথে মেরিগোল্ডটাই পছন্দ করি, তাই এখান থেকে একটা ব্রিটানিয়া মেরিগোল্ডের প্যাকেট নিয়ে নেব। এখানে অনেক ধরনেরই বিস্কিট পাওয়া যাচ্ছে, জানেন, বাচ্চা থেকে বড় সকলের পছন্দের বিস্কিটই এখানে পাওয়া যাচ্ছে। আর ব্রিটানিয়া মেরিগোল্ডের সাথে সাথে আমি একটা ডার্ক ফ্যান্টাসিও নিয়েছিলাম। ভুলেই গেছিলাম রোজ ওয়াটারের কথা, একটা রোজ ওয়াটারের বোতল নিয়েছিলাম, কারণ টোনার হিসাবে এটা খুব ভালো। এই মুগ ডালের ভাজাগুলো আপনাদের কেমন লাগে খেতে? আমার তো বেশ ভালো লাগে, তাই এইখান থেকে মুগ ডালের একটা ছোট প্যাকেট নিয়েছিলাম। ফ্লোর ক্লিনিংয়ের জন্য একটা ব্রাশ খুবই দরকার ছিল, এখানে ব্রাশগুলো দেখতে পেয়ে গেলাম, তাই জন্য এখান থেকে একটা ফ্লোর ক্লিনিংয়ের ব্রাশ নিয়েছিলাম। বাড়ির ড্রেসিং টেবিল, খাট এই সমস্ত কিছু পরিষ্কারের জন্য কলিনটা খুবই উপকারী, তাই কলিনটা প্রায় শেষের মুখে রয়েছে, তাই একটা কলিন নিয়েছিলাম। এইদিকে বডি স্প্রেগুলো দেখছিলাম, এখান থেকে ডেনভারের বডি স্প্রেটা নিয়েছিলাম, কারণ আমার হাজব্যান্ড ডেনভারের বডি স্প্রেটা ইউজ করে। অনেক ধরনেরই বডি স্প্রে রয়েছে, তবে এটাই ও ব্যবহার করে বলে এটাই নিয়েছিলাম, আর আমার তো প্রয়োজন নেই কারণ আমার বডি স্প্রেটা আছে। অনেক কিছুই নেওয়া হয়ে গেল, চলুন এইবার বিলিং কাউন্টারের দিকে যাই, কারণ আজকে মলে না প্রচুর ভিড়, তাই বিলিং কাউন্টারে অনেক ভিড় রয়েছে। বিলিং কাউন্টারের কাছে এসে চকলেট দেখে একটা চকলেট এখান থেকে নিয়েছিলাম, তারপরই বিলিং কাউন্টারে গেলাম। বিলিং করা হয়ে গেছে, এইবার আমরা মল থেকে বেরিয়ে যাব। অনেক জিনিসপত্র হয়ে গেছে, তাই সিঁড়ি দিয়ে আর না নেমে লিফটে দিয়ে নিচে নেমে যাব। আজকের মতো কেনাকাটা কমপ্লিট, তো এবার বাড়ির দিকে রওনা দেব, আর ভিডিওটাও আজ এখানেই শেষ করব। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে পাশে থাকবেন, আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।